গত শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে, জানিয়ে পক্ষে বিপক্ষে নানা মত। এই ভিডিও কোথাকার? না, এই ভিডিও পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল নিজেই পোস্ট করেছেন। পার্ক স্ট্রিটের একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে পার্ক স্ট্রিটে কেউ দুধ গরম করছেন। যখন অগ্নিমিত্রা পল তা দেখতে পেলেন, তিনি রীতিমতো ধমক দিচ্ছেন যে কেন করছেন এরকম। তো এই ছিল শনিবারের ছবি। ফুটপাত দুধ গরম করার জায়গা, অন্য কোথাও কেন করছেন না? যখন এই প্রশ্ন অগ্নিমিত্রা পল করছেন, তখন পক্ষে বিপক্ষে নানা কথা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। নানা রকমভাবে কেউ জানতে চেয়েছেন তাহলে ফুটপাত তো নিরাপদ রাখতে হবে, তার জন্য সেখানে আগুন জ্বালানো যাবে না। ঠিকই তো করেছেন মন্ত্রী। আবার কেউ বলছেন যে দুধ গরম হচ্ছে, তাতে আপত্তি। এই নানা কথার মধ্যে যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ ছিল, যাকে দেখা যাচ্ছিল ওই বয়স্ক মহিলা, ওই বৃদ্ধা, তিনি কোথায়? আজ তাকে পাওয়া গেল। তাকে দেখা গেল আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। শিশুদের মা এবং শিশুদের দিদা এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে বলছেন। पढ़ने की कमिश्नर को मैं बता दूंगा, आप लोग रहने का अरेंजमेंट कर देगा। आपका रेस्टोरेंट का आधार कार्ड 15 साल ममता बनर्जी ने किया क्या? अभी क्या बोल रहा है? क्या अभी क्या ममता का अच्छा अच्छा, ममता अपना घर में आपको रख दीजिए क्या? पूरा बंगाल को गरीब बना के अभी हीरो बनना चाहता है। इसका बस जाना आपका কি কথা হলো দুজনে? आपका भरोसा किसका? কি বললেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কাছেই বা কি জানালেন ওরা? एकदम कुछ नहीं होगा। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। দেখলেন তো সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। पढ़ने की कमिश्नर को मैं बता दूंगा, आप लोग रहने का अरेंजमेंट कर देगा। এর আগের ঘটনা পরম্পরা যদি দেখি, তাহলে শুরু করতে হবে আমাদের শনিবার থেকে। শনিবার পার্ক স্ট্রিটে গিয়েছিলেন ফুটপাত রাস্তার কি অবস্থা তা দেখতে পুর নগর উন্নয়ন মন্ত্রী। মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে পার্ক স্ট্রিটে? কোথায় থাকেন আপনারা? এগুলো কি এগুলো কি হচ্ছে? কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট কি হচ্ছে? সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা
কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, Please, শহরে একটা নিয়ম আছে। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান এগুলোকে। আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা কোনো কিছু করেন না। এই ভিডিও পোস্ট করেছিলেন অগ্নিমিত্রা পল এবং পরবর্তীতে আবার একটি ভিডিও পোস্ট করেন এবং যেখানে তিনি বলেন যে ফুটপাতের নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে, আর ফুটপাতের নিরাপত্তার কথা ভেবেই তিনি সেদিন এগুলো বলেছিলেন। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রিস্কো স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটকে গেছেন। কিন্তু এই ইস্যু নিয়ে বিরোধীরা সুর চড়ায়। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? ফুটপাতবাসী মা মেয়ের ঘরের ব্যবস্থা করার দাবি তো আমরাই আগে তুলেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নেবেন বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর তখন এখনকার চিফ মিনিস্টারের ঘুম ভেঙেছে যে মমতা ব্যানার্জি যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে একদম পুরো মুখ পুড়বে। ফলে এখন পুলিশ পাঠিয়ে ডেকে নিয়ে গিয়ে এই লোক দেখানো এইসব করতে হচ্ছে। এটা তো অগ্নিমিত্রা পালের সেদিনকেই বলে আসা উচিত ছিল, যেটা আমরা বলেছি। পাল্টা বিরোধীদের তোপ দাগেন এবার পুরো নগর উন্নয়ন মন্ত্রী। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। পার্ক স্ট্রিটে ফুটপাতে স্টোভ জ্বালিয়ে দুধ গরম, জানিয়ে রাজনীতির হাওয়া গরম। অসহায় পরিবারের পাশে থাকতে রাজি বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে যখন পরিবার থাকার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
गीता पांडे जी कमिश्नर को मैं बता दूंगा, आप लोग रहने का अरेंजमेंट कर देगा। आपका रेस्टोरेंट का आधार कार्ड 15 साल ममता बनर्जी ने किया क्या? अभी क्या बोल रहा है? मैंने किया बात, अभी क्या हो? अच्छा अच्छा, ममता अपने घर में आपको रख दीजिए क्या? पूरा बंगाल को गरीब बना के अभी हीरो बनना चाह रहा था। किसका पास जाना आपका? आपका भरोसा किसका पास है? एकदम कुछ नहीं होगा। बीजेपी सरकार है सबके लिए, मानना जाके नीचे ठीक है, कोई दिक्कत नहीं। सब लोग का चक्कर में सब खराब हो जाएगा। একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফুটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। যাদবপুরে সেদিন রাতে তাণ্ডব কারা করেছিল তদন্ত করতে গিয়ে পুলিশ এবার ক্যাম্পাসে, সেখানে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলেন এবং ক্লোজ সার্কিট ক্যামেরার কিছু ফুটেজ তারা নিলেন। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কোন গেটের ফুটেজ, কোন ফুটেজগুলো তারা নিয়েছেন এবং কারোর সঙ্গে কথা বলেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন কিছু? দেখো, যে এসিপি অর্থাৎ মনোজ কুমার ঝা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তার নেতৃত্বে 4 সদস্যের পুলিশ টিম তারা আজ যায় ক্যাম্পাসে এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। মূলত তারা বেশ কিছু জিনিস তারা রিকুইজিশন দিয়েছেন। তার মধ্যে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে 19 তারিখ রাতে এই ঘটনা ঘটে এবং 20 তারিখ আমরা জানি যে 20 তারিখ তারপর সেই ঘটনার প্রতিবাদে মিছিল, পাল্টা মিছিল এবং বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে যে ফলক, সেই ফলক ভেঙে যায়, এই ধরনের ঘটনা ঘটে। এই সমস্ত বিষয় অর্থাৎ 19 তারিখ এবং 20 তারিখের যে সমস্ত ফুটেজ রয়েছে সিসিটিভি, একেবারে 4 নম্বর গেট থেকে শুরু করে অরবিন্দ ভবনে যেখানে 19 তারিখ রাতের ঘটনা ঘটেছিল, এই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ তারা রিকুইজিশন দিয়েছেন। শুধুমাত্র সিসিটিভি ফুটেজ নয়, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য, বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের থেকে নানান তথ্য, এই সমস্তগুলোরই রিকুইজিশন তারা দিয়েছেন। তদন্তের স্বার্থে সমস্ত বিষয় ডিসক্লোজ করতে চাইছে না পুলিশ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ 4 সদস্যের যে পুলিশ টিম তারা যখন আসেন এসিপি এর নেতৃত্বে দুপুর 1:30 নাগাদ, এবং তিনি উপাচার্যের সঙ্গে কথা তারা বলতে চাইলেও উপাচার্য অসুস্থতার কারণে তিনি আসেননি। রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল তিনি ছিলেন এবং তার সঙ্গেই তারা প্রায় 45 মিনিট কথা বলেন এবং তারপর বেরিয়ে যান। মূলত তারা রিকুইজিশন দিয়েছেন বেশ কিছু জিনিসের, প্রসিডিংস চলছে সেই সমস্ত রিকুইজিশন পুলিশকে পাঠানোর, এমনটাই জানালেন রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল। পুলিশের সঙ্গে সহযোগিতা করা হবে এবং সেই দিনের ঘটনার প্রকৃত দোষী কারা সেই সমস্ত তথ্যগুলো সামনে আসবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা তদন্ত
সাথে এসেছিলাম, হ্যাঁ। একজন স্যারের সঙ্গে কথা বলেছি, কিসের তদন্ত? যা আমাদের কাছে হয়েছে। এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আমাদের সুপিরিয়ার্স আছে, আমরা সব রিকুয়েশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। যাবতীয় অন্তরায় কাটিয়ে নিজের ছন্দে ফিরুক যাদবপুর বিশ্ববিদ্যালয়, পুরনো দিন ফিরে আসুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছেন তা নিন্দনীয় বলছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের উচ্চশিক্ষা উৎকর্ষ গবেষণার পীঠস্থান। উচ্চশিক্ষা দপ্তর চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতেও এই সুনামকে আরো তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যে মনোভাব রাজ্য সরকার এবারের বাজেটে দেখিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যাদবপুরকে তৈরি করার জন্য, সেই তার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলতে পারে, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে নর্মালসি ফিরুক, স্বাভাবিকতা ফিরুক। যাদবপুরে বামপন্থীদের নিশানা সুকান্ত মজুমদারের, পাল্টা তোপ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি, তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন। এটা ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বামপন্থীরা চেপে যান, বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেখানে ধাক্কাই গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। সুকান্ত বাবুরা তো চিরকালই ইতিহাসে বিকৃতি করেছেন। গোপাল সেনকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় পরিস্থিতিটা ভাবুন। তারাই ছিলেন শুভেন্দু বাবুদের নেতা, যারা কিষেনজি মহারাজের হাত ধরে বামপন্থী, যারা আসল বামপন্থী আমাদের নিকেশ করার চেষ্টা করেছিলেন গোটা লালগড় অঞ্চলে। এটা বলে যাচ্ছেন কেন? এই যাদবপুরটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের উত্তরসূরি হিসেবে যারা সঠিক বামপন্থায় বিশ্বাস করে তারাই তাকে গর্বের আসরে বসিয়েছেন, আর সুকান্ত বাবুরা সেটাকে আজকে ধ্বংস করার চেষ্টা করছেন। যাদবপুর নিয়ে সোজা সাপটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলছেন যে যাদবপুরে যা হয় তা নিন্দনীয়, সেগুলো বন্ধ করতে হবে। এবং যখন বলছেন এসব, তখন কথা প্রসঙ্গে টেনে নিয়ে এলেন সেই বাবুল সুপ্রিয়র হেনস্থা হওয়ার ঘটনা। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য ছিল, বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এইরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে, ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে স্লোগানে বিতর্ক দেখুন। ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি লেখা আছে, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার সঙ্গে কি লেখেন, দেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি, ভিডিও পেয়েছেন, যা
আপত্তিকর, সমাজবিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে, দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ করবে। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी, रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। স্লোগান বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। এই স্লোগানগুলো সম্পর্কে কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়ে? আমরা দেখছি কোথাও ব্যবস্থা নেওয়া এর আগে মুছেছে, আবার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই এর আগেও মোছা হয়েছিল। হ্যাঁ, এর আগে একবার মোছা হয়েছিল। হ্যাঁ, যদি থাকে আমরা নিশ্চয়ই তারপর ব্যবস্থা নেব। কলেজের পরিচালন সমিতি, সেই পরিচালন সমিতিতে কারা রয়েছেন? রয়েছেন সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের ক্ষেত্রে, সোমনাথ কলেজের ক্ষেত্রে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন? বলছেন যে কলেজে কোনোভাবেই কলেজে রাজনীতির আখড়া হবে না, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির আখড়া করা যাবে না, সেজন্য সচেতনভাবে পরিচালন সমিতিতে জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে। বাম জমানাতে দুটি কারণে সারা বছর ল অ্যান্ড অর্ডার সমস্যা থাকতো পশ্চিমবঙ্গে। এক হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, আর কলেজ আর স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। কলেজ পরিচালন সমিতি নির্বাচনে বোমা পড়তো। এর আগে কলেজের যে ইউনিয়ন রুম থেকে যা যা জিনিস সামগ্রী পাওয়া গেছে, কলেজের শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতে যাচ্ছে না, কলেজের শিক্ষক নেই, ক্লাসরুমে ছাত্র নেই, সময়ে ভর্তি, সময়ে পাঠদান, সময়ে পরীক্ষা, সময়ে রেজাল্ট, এই চারটি যে বেসিক রিকোয়ারমেন্ট, সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আপাতত আমরা অস্থায়ী ব্যবস্থা হিসেবে কলেজের আমরা গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে জনপ্রতিনিধিদের রেখেছি, এবং এটা সচেতন ভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা এরকমই সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব। আমাদের যে মূল লক্ষ্য, যে শিক্ষা প্রতিষ্ঠানের কে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিটের প্রশ্ন ফাঁস, তা নিয়ে যন্তর মন্তর উত্তাল। আমরা সেই ছবি দেখেছি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি প্রশ্ন ফাঁস, রাঁচি উত্তাল। এবার আমরা দেখছি পাটনা উত্তাল। বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস, এবং সেখানেই শেষ নয়। সে প্রসঙ্গে যখন প্রশ্ন তোলা হয়, শেষ প্রসঙ্গে যখন আন্দোলন শুরু হয়ে যায়, তখন সরকার পক্ষ থেকে এমন কিছু মন্তব্য আসে যে মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমে পড়েন পড়ুয়ারা। যেমন যন্তর মন্তরে ঠিক তেমনভাবেই পাটনাতেও দেখা গেল জলকামান থামাতে পারছে না আন্দোলনকারীদের। এখনো পর্যন্ত কি পরিস্থিতি সেখানে জানবো। মৈত্রেয়ী আছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আজ দিন শেষে আপডেট যদি জানতে চাই, ঠিক কি আপডেট এখনো পর্যন্ত? পড়ুয়ারা কি বলছেন এবং সরকার পক্ষই বা কি বলছে? দেখো, পড়ুয়াদের তরফ থেকে একটি স্পষ্ট দাবি তোলা হয়েছে। তারা জানিয়েছেন যে তাদের যে সমস্ত দাবি, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র বা পরীক্ষা যেটা হয়েছে, সেই পরীক্ষাকে বাতিল যেরকম করতে হবে, তার পাশাপাশি কন্ট্রোলার তিনি যে মন্তব্য করেছেন তাকে ক্ষমা চাইতে হবে, এবং সেই জন্য পড়ুয়াদের তরফ থেকে, বিক্ষোভকারী পড়ুয়াদের তরফ থেকে একেবারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে বক্তব্যে বসার, অর্থাৎ আলোচনায় বসার দাবি জানানো হয়েছে। আজকে পড়ুয়াদের তরফ থেকে তারা চেষ্টাও করেন ব্যারিকেড ভেঙে সম্রাট চৌধুরীর যে বাসভবন রয়েছে সেই বাসভবনে গিয়ে বিক্ষোভ দেখানো, বাসভবনের সামনে গিয়ে, এবং সেখানেই পুলিশ তাদেরকে পুশব্যাক সেখান থেকে করে। যদিও সম্রাট চৌধুরী সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পড়ুয়াদের যে সমস্ত দাবি তোলা হচ্ছে তাদের সবকিছুই অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা জট রয়ে গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। এরপরে পড়ুয়াদের তরফ থেকে আরো আন্দোলনের হার এবং হার বাড়ানো হবে কিনা এখন সেটাই দেখার। আচ্ছা,
सरकार का कहना है कि ये निम्न स्तर पर हुआ है, तो निम्न स्तर उन्होंने कैसे कैसे इंची टेप से मापा है। पेपर के दौरान जब हो रहा था, पेपर को वायरल किया गया था, छत पे पेपर को कराया जा रहा था, तो निम्न स्तर कैसे मान लें इसको। भर्ती में काफी हद तक धांधलीबाजी हुआ है, काफी बच्चों के नंबर 75+ थे, तब भी सिलेक्शन नहीं हुआ है। हम लोग का डिमांड है बिहार का शिक्षा व्यवस्था सुधार किया जाए। बिहार में आए दिन पेपर लीक होता रहा, क्या हम मांग कर रहे हैं? शिक्षा मंत्री जी से ही नहीं बोला है कि शिक्षा मंत्री जी आप अपना वाला पद हमको दे दीजिए। लाइब्रेरियन का बहाली 18 साल से नहीं दिए गए, तो क्या आपको 1800 साल चाहिए? जब भी हम लोग आंदोलन करते हैं तो केवल आश्वासन देकर के छोड़ देते हैं। बिहार का जितना भी आयोग है सर, बीपीएससी को छोड़ करके कोई भी ऐसा आयोग नहीं है जो वार्षिक कैलेंडर जारी करता। एक शेड्यूल तो कम से कम जारी कीजिएगा। बिहार के मुखिया सम्राट चौधरी जी से मिलवाया जाए, इसलिए क्योंकि इन लोग छोटे छोटे पदाधिकारियों से वार्ता करवा देते हैं और बात खत्म हो जाता है।